আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। হরমুজ প্রণালীতে ইরানের অতিরিক্ত ফি আরোপ ট্রাম্পের কড়া সমালোচনায় সিনেটর। ইরান যুদ্ধের ইতি কবে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের মতো দালাল দেশ নয় ভারত জয়শঙ্কর। ইরান ইস্যুতে ট্রাম্প মোদির ফোনালাপ ছিলেন মস্কো। মার্কিন আগ্রাসনে সরাসরি জড়িত আমিরাতকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর ইরানের উচ্চ টোল আরোপ এবং এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। ইরান ঘোষণা দিয়েছেই কৌশলগত জলপথ দিয়ে চলাচলকারী নির্দিষ্ট জাহাজের ওপর প্রায় $20 লাখ ট্রানজিট ফি আরোপ করা হবে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আলাউদ্দিন বরুজের্দি জানিয়েছেন এটি ইরানের সার্বভৌম কর্তৃত্বের প্রতিফলন এবং যুদ্ধজনিত ব্যয় মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মার্কিন সিনেটর ক্রিস মার্ফি এই পরিস্থিতিকে উন্মাদনা হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। তার দাবি হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত রাখতে যুক্তরাষ্ট্রকে প্রতিদিন প্রায় $200 কোটি ব্যয় করতে হচ্ছে, যেখানে যুদ্ধের আগে এই পথ স্বাভাবিকভাবেই চালু ছিল। মার্ফি বলেন যুক্তরাষ্ট্র নিজেই এই সংকট তৈরি করেছে এবং এখন তা সমাধানের নামে বিপুল অর্থ ব্যয় করছে, যা অযৌক্তিক। তিনি একস্য আরোপিত সংকট হিসেবে উল্লেখ করেন এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে সতর্ক করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ কয়েক মাস নয় বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। ফ্রান্সে জি7 দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন নির্ধারিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কিংবা তার থেকেও এগিয়ে অভিযান পরিচালিত হচ্ছে। তার ভাষায় কয়েক সপ্তাহের মধ্যেই এ অভিযান শেষ হবে। রুবিও দাবি করেন স্থলবাহিনী মোতায়েন ছাড়াই যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। তিনি আরও বলেন অভিযান শেষ হলে ইরান সাম্প্রতিক সময়ের তুলনায় অনেক বেশি দুর্বল অবস্থায় পড়বে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে শুরু করা এই অভিযান আরও 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে জি7 মিত্রদের জানানো হয়েছে। চাইলে এটাকে আমি আন্তর্জাতিক নিউজ অ্যাঙ্কর রিড প্লাস হেডলাইন ভার্সনে রূপ দিতে পারি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ভারত কোনো দালাল বা ব্রোকার রাষ্ট্র নয়। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আয়োজিত এক সর্বদলীয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে বিরোধী দলগুলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের ক্রমবর্ধমান ভূমিকার বিষয়টি উত্থাপন করলে জয়শঙ্কর এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাকিস্তানের এই ধরনের ভূমিকা নতুন কিছু নয়। 1981 সাল থেকেই দেশটি এ ধরনের সংযোগকারী হিসেবে কাজ করে আসছে। বর্তমান পরিস্থিতিতেও এতে বিস্ময়ের কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। সংসদে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে সরকারের শীর্ষ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিরোধীরা প্রশ্ন তোলে পাকিস্তান যখন শান্তি উদ্যোগে সক্রিয় তখন ভারত কেন নীরব অবস্থানে রয়েছে। জবাবে সরকার জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং এই যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনায় উপস্থিত ছিলেন বিলিয়নিয়ার উদ্যোক্তা ইলন মাস্কও। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার ট্রাম্প ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মোদীকে ফোন করেন। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটিই ছিল দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ। রিপোর্টে আরও বলা হয় 2 জন মার্কিন কর্মকর্তার বরাতে নিশ্চিত হওয়া গেছে যেই আলোচনায় ইলন মাস্কও যুক্ত ছিলেন। যুদ্ধের মতো সংবেদনশীল সময়ে দুই দেশের শীর্ষ নেতাদের কথোপকথনে কোনো বেসরকারি ব্যক্তির উপস্থিতিকে অস্বাভাবিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প ও মোদির মধ্যে এই আলোচনা ফলপ্রসূ ছিল। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন দুই নেতার মধ্যে সম্পর্ক ভালো এবং আলোচনা ছিল গঠনমূলক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সংযুক্ত আরব আমিরাতও সরাসরি জড়িত এমন অভিযোগ তুলেছে ইরান। দেশটির 2 জন উচ্চপদস্থ সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ পেয়েছে। ইরানের দাবি আমিরাত ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি অভিযানে সক্রিয়ভাবে ভূমিকা রাখছে। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে যদি কোনো স্থল অভিযান শুরু হয় তাহলে আমিরাতের রাষ্ট্রীয় স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হতে পারে।
প্রায় 1 মাস ধরে চলা এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে বিশ্ববাজারে পড়েছে। জ্বালানি বাজারসহ বিভিন্ন খাতে অস্থিরতা দেখা দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর কৌশলগত দ্বীপগুলো নিয়ন্ত্রণে নিতে স্থলবাহিনী ব্যবহারের বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে। এর লক্ষ্য জ্বালানি সরবরাহে ইরানের প্রভাব কমিয়ে আনা। চাইলে এটাকে আমি ব্রেকিং নিউজ টোন বা স্টুডিও অ্যাঙ্কর প্লাস লাইভ রিপোর্ট স্ক্রিপ্টে রূপ দিতে পারি।